আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবো। আর আজকের ব্লগ হলো গার্ডেনিং ব্লগ। যারা গার্ডেনিং ব্লগ ভালো পায় আশা করি তারা ভালো লাগবো, আর যারা ভালো পায় না দেখতে থাকুক, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তো আজকের ব্লগে আমি শেয়ার করবো কীভাবে কাঁচামরিচের চারা আমি করি। আর এখন অক্টোবর মাসের শেষের দিক, 27 অক্টোবর, আজকে 27 তারিখ অক্টোবর মাসের। তো আগামী বছরের লাগি কিছু চারা আমি এখন থেকে শুরু করিয়ার চারা করা এখন থেকে শুরু করিয়ার কারণ অনেক সময় দেখা যায় যে চারা উঠে না, অনেক সময় দেখা যায় যে আবার চারা উঠলেও এগুলা নষ্ট হয়ে যায়। তো এখন অক্টোবর মাসের শেষের দিক, এখন থেকে আমি শুরু করিয়ার কিছু চারা করা। ইয়ারলি চারা করলে ইয়ারলি মরিচও ধরে। তো এই প্যাকেটটাকে কিছু বীজ আমি বার করছি চারা করার লাগি। এই যে সবুজ কালার বীজগুলা, সবুজ কালার কারণ হইলে এখানের মাঝে কালার দিয়ে রাখছে তারা, যাতে বীজগুলা নষ্ট না হয়, মেডিসিন দেওয়া এই বীজের মাঝে। এই প্যাকেট থেকে আমি কিছু বীজ বার করছি, আর আরও কিছু বীজ রয়ে গেছে এখানের মাঝে দেখা যায়। আর লাস্ট ইয়ার আমি করছিলাম এই প্যাকেটের বীজ থেকে চারা করছিলাম। অনেক সুন্দর মরিচ ধরে, লম্বা লম্বা সাইজের, আর জালও আছে মরিচের মাঝে। তো এখন আমি চারা করিয়ার, আর জানুয়ারি মাসে আরও কিছু চারা করবো। তো বীজ বার করছি। এখন দেখাই আর আমার আরও কিছু মরিচ গাছের মাঝে আছে। এই যে কাঁচা মরিচ, এগুলা নাগা মরিচের গ্রান করে হলুদ কালার দেখতে, এগুলো আরও কিছু চারা আমি অলরেডি করে লাইছি। আর এই গাছগুলা এখন মরি যাইব হয়তো কিছুদিনের মাঝে, কারণ অনেক ঠান্ডা, আর এই উইন্টারের মাঝে অনেক ঠান্ডা থাকবো। তো এই গাছগুলো আমি ঘরের ভিতরে রাখছি। সবগুলা মরিচ পাকার পরে গাছগুলো আমি বাইরে রাখি দিব, এগুলা ফালাই দিব, আর কাজে লাগতো না। আর এই যে হলুদ মরিচ, এগুলা থেকে তো অলরেডি কিছু চারা করছি, আর কিছু চারা আমি আরও করবো। আর এইখানের মাঝে আরও কিছু ব্ল্যাক মরিচ, যেগুলো খালা মরিচ, একটু লম্বা সাইজের দেখা যায়, আর এগুলা ফাঁকের এখন। তো বালাখড়ি ফাঁকার পরে এখান থেকে বীজ সংগ্রহ করি আরও কিছু কাঁচামরিচের গাছ আমি চারা করবো, কাঁচামরিচের চারা করবো। আর এখানে গুলগুল আছে, এরকম ব্ল্যাক থাকে, কালা থাকে, আর পাকলে এরকম লাল হয়ে যায়। তো কিছু অলরেডি পাকি গেছে, আমি হারভেস্ট করছি, আর এগুলো থেকেও চারা করবো। আর এই যে এগুলো আছে, বালাখড়ি পাকার পরেও গাছগুলো পালাই দিব, আর চারা করিয়া নিমু বীজ থাকিয়া। এখন এই যে মরিচের বীজ আছে, মরিচের বীজটা কি চারা করার লাগে কিতা কিতা কম্পোস্ট, কোন ধরনের কম্পোস্ট আমি ইউজ করি এগুলো শেয়ার করবো এখন। ওয়েস্টল্যান্ডের কম্পোস্ট আমার কাছে আছে, আমি আজকে অর্ডার করে আনছিলাম। তো 50 লিটারের ওয়েস্টল্যান্ডের কম্পোস্ট আনছি। 1 প্যাকেটের মাঝে 50 লিটার, আমি 4 প্যাকেট আনছি চারা করার লাগি। আর কোনো স্পেশাল কম্পোস্ট নয়, মাল্টিপারপাস কম্পোস্ট। আর এই কম্পোস্টগুলো পিট ফ্রি কম্পোস্ট। তো সেম কম্পোস্ট দিয়ে আসলে আমি সব সময় চারা করি না, বা গাছের গোড়া দিই না, যে সময় যেটা থাকে হাতের কাছে এগুলা করি। আগে আনছিলাম আমি, এবছর করছিলাম মাল্টিপারপাস কম্পোস্ট উইক্সর আসিল, তো করছি। এখন ওয়েস্টল্যান্ডর আনছি আমি। এইখানের মাঝে চারা করার লাগে কিছু গ্লাস আমি রাখছি, আর প্লাস্টিকের গ্লাস, এগুলা কয়েকবার ইউজ করা যায়। একবার চারা করার পরে চারা বড় হইলে আবার এগুলা যদি ওয়াশ করে রাখা যায়, তা পরবর্তী সময়ে চারা করা যায়। এখানের মাঝে 2টা ছিদ্র করে নিছি, হোল করিয়া পানিগুলা জড়িয়া করার লাগি। প্লাস্টিকের গ্লাস আছে, অনেক চিপ, এগুলা দাম বেশি নাই। তো এখানের মাঝে কয়েকটা গ্লাস আমি রাখছি। আর এই যে পট দেখতে পারা, এই পটের মাঝেও অনেকগুলো ছিদ্র করা আছে নিচের দিকে, এই পটের মাঝেও কিছু চারা করবো আমি। এখন আমি গ্লাসের মাঝে কম্পোস্ট দিয়া সবটি গ্লাসের মাঝে এইভাবে আমি কম্পোস্ট দিয়া দিব। আর কম্পোস্টগুলা জুড়ি হওয়া খুবই দরকার, কারণ একটু শক্ত শক্ত যদি দলা থাকে তাহলে দেখা যাইব যে চারা উঠতে প্রবলেম হইব। তো এই কারণে কম্পোস্ট সবসময় জুড়ি করিয়া নিলে ভালো হয়। তো সবগুলা ফটের মাঝে আমি কম্পোস্ট রাখছি।
এখন একটা টিপস আমি শেয়ার করি, আর এই যে কম্পোস্ট রাখছি এখানে মাঝে বীজ যদি দিই তাহলে দেখা যাইব একটা উপরে একটা নিচে থাকবো। অনেক সময় দেখা যাইব সমানভাবে সমান টাইমে গাছগুলো উঠেন না। তো একটা গ্লাস দিয়ে এইভাবে যদি আমি আস্তে আস্তে করে একটু চাপ দিই, মাটিগুলা সমান করিয়া নেই, তাহলে সমান থাকবো সবগুলা মাটি, আর সেম টাইমে চারাগুলা উঠিব। এই যে আছে মাটিগুলো আমি এইভাবে সমান করে নিই, আর এত বেশি জুড়ে চাপ দিয়ার না যাতে শক্ত হইয়া বয় এরকম নয়, জাস্ট হালকা একটু চাপ দিয়ে সমান করিয়া নিলাম। সবগুলা মাটি আমি সমান করিয়া নিছি, দেখতে পারা সবগুলা মাটি সমান। এখন এই যে বীজ আছে এখান থেকে বীজ দুইটা বীজ আমি প্রতিটা গ্লাসের মাঝে দিব। দুইটা দেওয়ার কারণ হইলো, একটা করিও দেওয়া যায়, দুইটা করে দেওয়ার কারণ হইলো অনেক সময় দেখা যায় বীজটা কি সারা অন না, তো একটা উঠে কোনো সময় একটা উঠে না, অথবা দুইটা উঠে যদি, তাহলে যে হেলদি যে সারা আছে এই সারা আমি রাখি দিব, আর যে একটা ছোটো সাইজের থাকবো এটা সরাইয়া নিব। তো এইভাবে প্রতিটা গ্লাসের মাঝে আমি দুইটা করে বীজ দিয়ার দুইটা করে দিছি, কোনোটা তো আবার তিনটাও পড়ে গেছে, তো কোনো অসুবিধা নাই। যে হেলদি সারা থাকবো ওগুলা আমি একটা গ্লাসের মাঝে আলাদা করিয়া নিব, আর এইভাবেই থাকবো। এখন উপর দিকে কিছু কম্পোস্ট আমি দিয়ার অল্প একটু কম্পোস্ট আমি দিয়ার, বেশি দিয়ার না, জাস্ট কাভার করে নিয়ার। তো আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে একটু সমান করে দিয়ার, একটু চাপ দিয়া সবগুলা যাতে সমান হইয়া থাকে মাটি দেওয়ার পরে। আর এই ফটের মাঝে ডিফারেন্ট একটা ভ্যারাইটির মরিচের বীজ আমি লাগাইমু। আমি এখন লাগাই, আর এই বছর আমি কিছু মরিচ আমি হারভেস্ট করছিলাম গাছ থেকে, প্রচুর মরিচ ধরছিল। এই যে লম্বা সাইজের মরিচ, কাঁচা মরিচ, এগুলা শুকাইয়া রাখছি অনেকগুলো। আর এই যে বীজ দেখতে আপনারা প্রচুর বীজ রাখছি আমি, এগুলা শুকাইয়া রাখি আর এইভাবে। তো এইখান থেকে কিছু বীজ আমি এই কন্টেইনারের মাঝে দেওয়ার কারণ এগুলা থেকে অনেক মরিচ ধরে, আর অনেক লম্বা সাইজের মরিচ, দেখতে খুব সুন্দর লাগে। তো পুরোপুরি এগুলা শুকাইছে না, তারপরেও আমি এগুলা তাকে এখানে দিয়ার দেখা যাক মরিচ থেকে সারা হয় কিনা, আর একটু সরাইয়া দিয়ার, এখানে এক কানো দিয়ার না, একটু সরাইয়া দিয়ার, যাতে সারাগুলা খুব সুন্দর হইয়া উঠে। আর এই যে বীজ লাগাইলাম, এখন বীজ থেকে যে সময় সারা হইব 3-4 পাতা যে সময় হইব, এই সময় আমি এগুলারে সেপারেট করিয়া নিব ছোটো ছোটো ফট কন্টেইনার অথবা গ্লাসের মাঝে আমি সেপারেট করিয়া নিব। এই তো বেশ কিছু বীজ আমি দিয়া দিলাম ফটের মাঝে। এখন আমি উপর দিকে কিছু কম্পোস্ট দিয়ার, এখন আমি পানি দিয়া দিব সব পানির মাঝে আমি পানি দিয়ার, যেহেতু মাটি একটু ভিজা আছে এই কারণে অল্প অল্প পানি দিয়ার আমি, আর স্প্রে করিও দেওয়া যায়। তো আমি একটা বোতল এইভাবে ছিদ্র করিয়া নিছি ইজিলি এই গ্লাসের মাঝে পানি দেওয়ার লাগি, অথবা পটের মাঝে এইভাবে যতটুক দরকার এতটুক দেওয়া যায়। এই তো হয়ে গেল। এখন আমি এগুলা একটা প্লাস্টিক দিয়ে কাভার করিয়া আমি বয়লার রুমের মাঝে রাখবো। বয়লার রুম গরম আছে, অথবা উইন্ডো সেলের মাঝেও কাভার করে রাখা যায়, অথবা যে জায়গায় গরম আছে একটু ওই জায়গার মাঝে রাখা যায়। 2-3 সপ্তাহের ভিতরে আশা করি আর বীজটা কি সারা হইব, আর সারা হইলে ওগুলা শেয়ার করবো কীরকম হয়েছে। কাঁচামরিচের সারা ওঠার বেশ কয়েকদিন পরে আমি দেখাই আর আমার গাছগুলা কীরকম হয়েছে। মাশাআল্লাহ বেশ কয়েক ধরনের সারা আমি করছি, তো সবগুলা সারা খুব সুন্দর হইয়া উঠিছে। তো এখানে বাস্কেট অফ ফায়ার এগুলা, আর একটা লম্বা যে রাউন্ড শেপ আর লম্বা কালা ব্ল্যাক কাঁচামরিচ, যেগুলা রাউন্ড শেপ আর লম্বা 2 ধরনের এখানের মাঝে আছে। আর এটা বাস্কেট অফ ফায়ার। আর এই যে আরো গ্লাসের মাঝে করছিলাম কাঁচামরিচের সারা, এই সারাগুলা খুব সুন্দর হইয়া উঠিছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া উঠিছে। এখানে আরো কিছু কাঁচামরিচের সারা আছে। তো বেশ কয়েক ধরনের সারা আমি করছি, আর বেশ কয়েকদিন সারা ওঠার কয়েকদিন পরে আমার ঘরের হিটার নষ্ট হয়ে গেছিল। তো দেখা যায় অনেক ঠান্ডার মাঝেও গাছগুলা খুব সুন্দর হইয়া বড়। এখন ডিসেম্বর মাসের শেষের দিক, তো দেখতে পারা এখনো খুব সুন্দর গাছগুলা আছে, বাঁচিয়ে আছে।
সারা উঠছে যে সময় আসলে আমি রেকর্ডিং করছি না, এই কারণে আর দেখাইতে পারছি না। তো সারা উঠার বেশ কয়েকদিন পরে আমি দেখাই আর অনেক সুন্দর হইয়া গাছগুলা পড়ার। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা করছেন না সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।